এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। সো লাস্ট সানডে আমরা কোথায় গেছিলাম, কি কি খেয়েছিলাম, তো আজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তো এখানে দেখছি দমদম স্ট্যান্ড পৌঁছে গেছি, বাট এর পেছনে অনেক গল্প আছে। তো আমরা তো প্রথমেই অ্যানাউন্স না শুনে একটা ভুল ট্রেনে উঠে গেছিলাম, যেটা প্রিন্সেপ ঘাট অব্দি যাবে না। তো সেই জন্য আমরা সেখান থেকে বিশ্বপাড়া নামলাম, সেখান থেকে তারপর আবার একটা ট্রেন ধরলাম, আবার দমদম আসলাম। তো দমদম থেকে ট্রেন ধরে ফাইনালি আমরা প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি। তো পৌঁছানোর পরে এই জায়গাটা একটু ক্যাচর থাকে, তো ভালো লাগে। আর এই জায়গাটা একদম সুন্দর লাগে, আমার খুব সুন্দর লাগে। মানে খোলা মাঠ আর ওপরে একদম খোলা আকাশ, সেখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে। খুবই একটা মানে স্যাটিসফ্যাকশন, মানে খুব একটা আলাদাই ভাইবস দেয় জানো। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিয়ে চলে গেছিলাম গঙ্গার ধারে। মেন যার জন্য আসা, তো গঙ্গা এসছে, আর গঙ্গার ধারে যাবো না একটুখানি। আর গঙ্গার ধারে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে তার সাথে চা, ইটস জাস্ট রোম্যান্টিক ডেট, কি বলো তোমরা? হ্যাঁ, বাট লাইফ এখনো কেউ নেই, তো রোম্যান্টিক ডেটটা এখনো আসেনি আমাদের। তো এখানে একটু রিলস বানিয়ে তারপর চলে গেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। মানে এত গরম পড়েছিল, তো ঠান্ডা না খেলে তো হয় না। মানে এত ফটো তুলে ঘুরে টুরে হাঁপিয়ে গেছিলাম, তো জন্য তারপরে মেন যে জন্য যাওয়া, যে আমাদের গঙ্গা আরতি দেখা। তো আমাদের বেনারসে যদি থাকে তো আমাদের কলকাতা কি কম যায়? কলকাতা তো হয়ে গেছে এখন আমাদের গঙ্গা আরতি। তো দারুণ লেগেছে। তোমরা যে কেউ যদি না যেতে থাকো এখনো, তো আমি বলছি তোমরাও যাও, দেখো গিয়ে। তো তারপরে প্রিন্সেপ ঘাটে একটা শিব মন্দির ছিল, যেখানে ভোগ দিচ্ছিল, তো আমি একটু ভোগ নিয়ে নিলাম। আর আমাদের না এই ভোগের প্রসাদ খেতে খুব ভালো লাগে। ভোগের যদি খিচুড়ি হয় তাহলে তো আরোই জমে যায়। তোমাদের কার কার এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর আমরা একটুখানি ঠান্ডার মধ্যে আবার একটু আইসক্রিম খেয়ে নিলাম, আর আমার অরেঞ্জ আইসক্রিম তো খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।